হ্যাপি হোলি। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আশা করি সবাই মিলে বেশ মন দিয়ে রং খেলেছেন, কারণ এই সময়টা যেটা যে সময় হয় সেটা করতে হবে, নাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। ঠিক, আজকে ফার্স্ট কলার। টক শো দেখাই যাচ্ছে, মানে আজকে শুধু কথা হবে আর গল্প হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, প্রথম ক্যান্ডিডেট কি কালা? না, এখানে কালা বোঝে না। আপনি এখন ফোন নিয়ে প্র্যাকটিস করুন বাড়িতে। হ্যাঁ, ফণীভূষণ স্কুল খুলেছে, যারা ফোন নিয়ে ভীষণ ঘাটাঘাটি করেন তাদের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে হাউ টু ইউজ দ্য ফোন, কী করে ফোনকে ব্যবহার করতে হয়। তো আপনারা আগে শিখে আসুন, শুধু ফোন কিনলেই হবে লোকে দেখাবার জন্য, রাইট না? সো আজকে 8348089090-তে আজকেও হোলি চলছে অলরেডি, কিন্তু তবু আজকের হোলিটা যারা হিন্দিভাষী, মানে বাংলার বাইরে, কালকে বাংলার জন্য দোল ছিল, দোল যাত্রা, ঠিক না? তো আশা করি সবাই রং মেখেছেন, কোনো অসুবিধে নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন স্যার। আমি ওই হাওড়া আমতা থেকে স্যার বলছি। বলুন। আমি শামপুরে স্যার 10 তারিখে স্যার আপনাকে দেখাতে স্যার গেছিলাম, আমার এই আর্থারাইটিস বাতের স্যার জন্য, ফেব্রুয়ারি মাসে 10 তারিখে। স্যার আপনি যা ওষুধ দিয়েছেন স্যার, ওষুধটা টাইম টু টাইম খাচ্ছি, কিন্তু ওষুধটা খাওয়ার পর স্যার 1 সপ্তাহ একটু ব্যথা ট্যাথা গুলো স্যার একটু ঠিক স্যার ছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে ব্যথা কোনো স্যার আস্তে আস্তে করে বাড়ছে স্যার, কমছে না। বিশেষ করে দুটো হাঁটু আর দুটো হাত কবজি এতটাই ব্যথা। একবার করে ওষুধ খাচ্ছেন না দুবার করে? স্যার 2বার করেই স্যার খাচ্ছি, আপনি যেমন যেমন করেছিলেন। তবে স্যার মাঝে মধ্যে 2-1টা দিন হয়তো স্যার একবার করে হয়ে যায়। হ্যাঁ, হাঁটুতে ওই মলমটা লাগিয়ে আকন্দ পাতা গরম করে বসিয়ে সুতির পাড় দিয়ে বেঁধে দিন রাতের বেলা। আচ্ছা স্যার, সকালবেলা খুলে দিন। আচ্ছা, গ্রিন বামটা লাগাবেন, আকন্দ পাতাটা গরম করে বসাবেন, আর সুতির পাড় দিয়ে বেঁধে দেবেন। সারা রাত থাকবে, সকালে খুলে দেবেন, দেখুন ব্যথাগুলো কমে যাবে আবার। আচ্ছা স্যার, হাঁটুতেও বাঁধবো আর হাতে তো স্যার বাঁধবো তো কবজির এখানটা? আচ্ছা, আর আমি আজকেই স্যার ফোন করেছিলাম, সম্ভবত মনে হচ্ছে 27 তারিখে আপনি আবার ওখানে আছেন। হ্যাঁ স্যার, আজকেই ফোন করেছিলাম। মমিতা ম্যাডাম বললেন যে স্যারের সঙ্গে কথা আপনি বলুন। একটা নেক্সট আরেকটা বলছি স্যার, কিছু টেস্ট করে স্যার নিয়ে স্যার যাবো, যে হাঁটুর এক্সরে বা আপনার আরএ ফ্যাক্টর বা ভিটামিন D3 করবেন, সিআরপি করবেন। আচ্ছা, আরএ ফ্যাক্টর করবো, স্যার সিআরপি করবো। ভিটামিন D3 আর সিআরপি। কি বলে স্যার? ভিটামিন D3। হ্যাঁ, আচ্ছা স্যার, আর ঠিক আছে স্যার। আর হাঁটুর কোনো এক্সরে করার দরকার নেই না? আচ্ছা স্যার, আচ্ছা। তো তার আপনারাও চলে আসতে পারেন, কারণ বিকেল 4টে শো মানে একটা স্টপেজ তৈরি হতে চলেছে। আবার বিকেল 4টে দেখবেন একদম খাওয়া ঘুম বন্ধ করে ঠিক বিকেল 4টে আপনি টিভির পর্দা খুলে ফেলছেন, কারণ এই সময়টায় মায়া টিভির সঙ্গে SD টিভি এবং গ্লোব টিভি একসঙ্গে কোলাবোরেশনে চলছে, 3টি চ্যানেল। ঠিক, তো সেই জন্য দর্শক প্রচুর, কিন্তু যারা ঘুমায় না, দুপুরে ঘুমানোর অভ্যাস যাদের নেই, তাদের জন্য স্পেশালি এই শোটা বিকেল 4টে থেকে একদম টানা 45 মিনিটস অনেক রকম বিষয়বস্তু নিয়েই থাকে। ঠিক, আর আজকে টক শো আছে, যেহেতু আপনারা চলেই আসতে পারেন 8348089090-তে। আবার সেই না হলে সন্ধ্যে 7টায় দেখা হবে। ঠিক, তাই সন্ধ্যে 7টার শোয়ে আপনারা ফোনে পান না, ওই সময়টা প্রচুর ভিড় থাকে ফোনের, একের পর এক লাইন থাকে একই সাথে। তো সেই জন্য বিকেল 4টে শোটাই আপনারা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিন, এই সময়টাতেই কথা হবে আপনাদের সঙ্গে। আর যাদের অ্যালার্জি ছিল, তারা যারা রং মেখে ফেলেছেন, একটু অ্যালার্জিগুলো ইনফেক্টেড হয়ে যাবে, কারণ রঙের মধ্যেও বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে জল রঙগুলিতে। ওই কেমিক্যাল অ্যালার্জির সঙ্গে মিশ্রিত হয়ে ওই জায়গাটায় র্যাশ দেখা দেবে, মুখে দেখবেন ব্রণর মতো দানা দানা হয়ে গেছে কালকে প্রচুর জালি দিয়ে ঘষাঘষি করার পর। ঠিক, তাদের জন্য বলে দিচ্ছি, সিম্পল জল দিয়ে মুখটা ধোবার পর একটু ফিটকারি দেবেন মুখে, এবং অথবা হাতে পায়ে যেখানে র্যাশ হয়ে গেছে রং মাখার পর একটু ফিটকারি দেবেন। তারপরে প্লেন অ্যালোভেরা জেল ফিটকারি দেবার পর
ঠিক, তাহলে স্মুথ হয়ে যাবে। কারণ এই সব কেমিক্যালযুক্ত রং শরীরে লাগার পর আপনি জালি দিয়ে ভীষণভাবে ঘষছেন রং একদিনেই তুলে ফেলবেন বলে না, এই কালার রোমকূপের গোড়ায় গোড়ায় আটকে থাকে একদম। তাকে পুরোপুরি তুলে ফেলার জন্য ফিটকারি লাগিয়ে দেওয়ার পর অ্যালোভেরা জেল দিন, তারপর সাবান মাখবেন, পরের দিন দেবেন একদম স্মুথ পরিষ্কার হয়ে গেছে। অ্যালোভেরা জেলটা ইউজ করুন, খুব দরকার। আর দমদম চেম্বারে সোমবার যারা আসেন তারা একটু ফাস্ট আসবেন। কেন? কারণ সোমবারটায় আমাদের বিভিন্ন মিটিং থাকে, তাই ফার্স্ট আপটায় দুটোর মধ্যে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু কোনোভাবেই আর নাম নেওয়া যাবে না। সে চিৎকার চেঁচামেচি যাই করে ফেলুন, কেমন? কারণ সোমবারটা খুব সকাল সকাল ঢুকুন, 12টার মধ্যে ঢুকুন, না হলে সোমবার দেখাতে হবে না, আপনি বুধবার দেখান তাও ঠিক আছে। বুধবার বিকাল 5টা অবধি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সোমবারের ডেটটায় দুপুর 12টার মধ্যে এন্ট্রি করাবেন গিয়ে। আর বাকি দিনগুলো হচ্ছে বুধবার, শুক্রবার এবং রবিবার। নাম লেখাতে অসুবিধা নেই, নিচে 2টি নাম্বার দিয়ে রেখেছি সব সময়ের জন্য, ওই 2টি নাম্বারে যখন খুশি নাম লেখানো যায়। তাই হেল্পলাইন নাম্বার যেহেতু অবশ্যই নোট করে রাখুন, কেমন? তাহলে আমরা এবার টপিকে আসি। অ্যালার্জি পৃথিবীর প্রতিটি মানুষের আছে, কারো কম, কারোর বেশি, কারো কোল্ড, কারো ড্রাই। এই অ্যালার্জি যাদের শরীরে বেশি তাদের র্যাশগুলো তাড়াতাড়ি চোখে পড়ে। আর যদি দেখেন স্কিন স্মুথ আছে, পরিষ্কার, অনেক অ্যালার্জি থাকা সত্ত্বেও, তাহলে তার অ্যালার্জিটা এক্সটার্নাল নয়, ইন্টারনাল, ভিতরে লাংসের ভিতরে জমা হয়, কফ তৈরি করে দেয় এবং আঠালোযুক্ত কফ তৈরি করে, যা বাইরে বের করা বড় মুশকিল হয়ে যায়। অ্যালার্জি নিয়ে যদি চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন বছরে 1-2বার ডাক্তারের কাছে গিয়ে পড়ে থাকতে হবে। কারণ অনেক খাবারের মধ্যে অ্যালার্জি আছে যেটা বাঙালি ছাড়তে পারে না। সামান্য ডিমের কথা যদি বলি কুসুমটা বাদ দিয়ে খাবেন, ওরে বাবা, মাথায় বজ্রাঘাত পড়লো একেবারে। ডিমের কুসুম খাবো না? উফ। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, আমি ঝাড়গ্রাম থেকে বলছি। বলুন। আমার শরীরে অ্যালার্জিটা মাঝে মাঝে উঠে, আর ওটাই একটা অ্যালোপ্যাথিক ওষুধ আছে সিট্রিজিন, ওটা খেলে কমে যায়। তাহলে কমে যাচ্ছে তো? আপনি তো অ্যালার্জি টেস্ট না করিয়ে ডাক্তারি করছেন। তাই যদি অ্যালার্জি টেস্ট করিয়ে ডাক্তারি করাতেন তাহলে আপনার অ্যালার্জিটা নির্মূল হতো। কিন্তু ও তো আপনি মুখে বলে দোকান থেকে ওষুধ এনে এনে খাচ্ছেন, যে জন্য এটা কোনোদিন সারবে না আপনার। আর যদি ওটা টেস্ট করে নিয়ে ডাক্তারকে দেখাতেন তাহলে ওটা আপনার সেরে যেত, সারিয়ে দিত পুরো। আচ্ছা, ওটা কি আমি ডাক্তারকে টেস্ট করব? হ্যাঁ, IgE অ্যালার্জি টেস্ট করতে হবে, কতটা আছে পরিমাণ সেটা দেখতে হবে, সেই অনুযায়ী ওষুধ হবে। ওই সেট্রাজিন ও তো সবাই জানে, পানের গুমড়িতেও বিক্রি হয় সেটজিন এখন, তাই না? কিন্তু ওইভাবে মৌখিক বলে ওষুধ খেলে রোগটা সারবে না, ঢাকা থাকবে, ভালো থাকবেন কিন্তু আছে, রোগটা যায়নি, তাই না? তো এই সিস্টেমে নয়, একদম থিওরি অনুযায়ী ট্রিটমেন্ট করুন, তাহলে সারবে, নাহলে বিপদ আছে। তো এমনিভাবে আপনারাও চলে আসতে পারেন, কারণ বিকেল 4টের শোটা নতুন, বেশি দিন হয়নি, কিন্তু তবুও এই বিকেল 4টে স্টপেজ হয়ে যাবে। শুরু থেকে শেষ অবধি ফোনে আর পেয়ে উঠবেন না, কারণ এখন অনেকে জানেন না, তাই। কারণ 5টার শোটা অনেকেই জানে। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। ফোন করেছেন কেন সেটা বলুন। আচ্ছা, যেখান থেকেই বলুন, ঘর থেকে বাইরে এসে বলুন। ঘর থেকে বাইরে এসো, মা জননী, তোমার ফোনে তো একদম মশা মাছি বাঁশি সব বাজছে। তোমার বাঁশি তুমি বাজাও, শ্যামের বাঁশি বাজাও, নিজেই শোনো।
আমাদের ঠিক বিরক্ত লাগছে, মানে হাউলিং হচ্ছে। আপনাদের বারবার বলি যে বাইরে এসে কল করুন, ওই টিভির ওপরে বসে বসে ফোন করলে আর শোনা যাবে না। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বাইরে আসুন, টাওয়ার পাচ্ছি না। তো এমনিভাবে যারা আজকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, আপনারাও চলে আসতে পারেন। 8348089090 আপনাদের নাম্বার। আপনারা এই নাম্বারে আপনাদের রিপোর্ট পাঠাতে পারেন, কল করতেও পারেন। হ্যাঁ নমস্কার। হ্যালো। বলছি যে থাইরয়েডের ওষুধ এলোপ্যাথি খেলে এবং আয়ুর্বেদিক খেলে এলোপ্যাথিও খাবো সাথে? না, প্রথম 15 দিন। এলোপ্যাথিও খাবো? প্রথম 15 দিন খেতে হয়, তারপর অ্যালোপ্যাথিটা বন্ধ করে দিতে হয়। ও আচ্ছা, ঠিক আছে। এরকম ছোট ছোট অনেক কিছু জানার থাকে আমাদের, যেগুলো আমরা সবসময় কল করে বা ফোন করে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারি না। হ্যালো, বলুন। হ্যালো, নেক্সট। নমস্কার। হ্যালো। হ্যালো। ডাক্তারবাবু, আমি হলদা থেকে বলছি, শান্তি বল্লভ। তো আমি আপনার কাছে ওই হৃদয়পুরে গিয়েছিলাম কদিন আগে, যে শরীর টরীর ফুলে গিয়েছিল বলছিলাম। তো ডাক্তারবাবু ফুলাটা একদম কমছে না, বেড়েই যাচ্ছে। আর আপনি বলেছিলেন একটা ট্যাবলেট খেতে 10 দিন খাওয়ার পর বন্ধ করতে বলেছিলেন, তো ওটা আমি বন্ধ করে দিয়েছি। ট্যাবলেটটা বন্ধ করলে পেচ্ছাপটা কম হচ্ছে, তো এখন কি করবো, প্রচন্ড ফুলে গেছি। ওই ট্যাবলেটটা আরো খেতে হবে, আরো 10 দিন। আর কোনো অসুবিধা নেই তো? আপনি তো 5 দিন বন্ধ করতে বলছিলেন বলে বন্ধ করেছি। বন্ধ রেখে আবার 5 দিন পর থেকে আবার 10 দিন চলবে। আচ্ছা, আর আপনার কাছে তো মঙ্গলবারে যাবার কথা আছে, আপনি সে থেরাপি দিবে বলেছিলেন। তো আমি একদম চলতে পারছি না, মানে জাহান নাইটাই করছি, 1 পা 2 পা চলবে। চলুক, ওষুধগুলো চলুক, ফোলাগুলো কমুক একটু, তারপর। ফুলা ডাক্তারবাবু কমছেই না, একদম প্রচন্ড, সেই মানে এত মানে ফুলে গেছি, কি বলবো, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে ফুলে গেছি। হ্যাঁ, ওষুধ চলছে, এবার তোমার তাড়াহুড়ো থাকলে তো আর হবে না, রোগের তাড়া নেই। তাকে রোগ তৈরি করতেও যেরকম সময় নিয়েছো, সাথেও তো সেই সময়টা দিতে হবে। কোনো ভয়ের কারণ নেই ডাক্তারবাবু? না না, মারা যাবে না কেউ এতে, এই রোগে মারা যায় না কেউ। ভয় তো একটাই, মারা যাবো কিনা, তাই তো? না, এগুলো মারা যাবার অসুখ না। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি তো দেখেনি, দেখলে আপনি বলবেন মুখ হাত এত ফুলে। বাড়ি লিখে বলো আমাদের চেম্বারে রেখে যেতে তোমার, ঠিক আছে? তাহলে রোজ দেখতে পাবো। হ্যাঁ নমস্কার। হ্যালো, কে মা জননী? এত মুখে আঙুল দিয়ে নীরবতা পালন করছো, তোমার কি কোনো মৌনব্রত আছে? ব্রত ভেঙে ফেলো বাবা, শুনতে পাচ্ছি না আমরা, শুনতে হবে তো। হ্যালো ডক্টর সেন। বলুন বলুন। হ্যাঁ, আমি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। জানুন। আমার মায়ের নাম চিন্ময় দাস। আমার মায়ের ব্রঙ্কাইটিস হয়েছে, ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু ওই যে ক্লেভাম 625 খেতে বলেছে, আর অ্যান্টিবায়োটিকের জায়গায় লেভোম্যাক 500 ডক্স এসেল। তো মানে কাশিটা ঠিক মতো পুরোপুরি যাচ্ছে না, যদি কিছু একটু উপায় বলেন। যে ডাক্তার দেখাচ্ছে ওনাকে কল করতে বলো, এক ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করাবে আর আরেক ডাক্তার উপায় বলে দেবে। হয়েছে কোথায়? না না, আমি বলছি ঠিক হচ্ছে না, তাই জন্য আমি বলছি। ঠিক হওয়ার জন্য চেম্বারে আসতে হয়। অ্যালোপ্যাথিক ডাক্তারে যেমন চেম্বারে গিয়ে ওষুধ নিয়েছিলে, ঠিক সেরকম ভাবে এখানেও চেম্বারে আসতে হয়।
এখানে শুধু ফোনে বলে দেয় রোগী সেরে যায় না। না আমি বলছি ব্রঙ্কাইটিসটা কিউরেবল? ওসব পরে দেখবে, আগে তুমি কাশিটা বন্ধ করো। তুমি এত কিউরেবল জেনে এক্ষুনি কি করবে? আগে কাশি যেটা হয়েছে সেটাকে আগে বন্ধ করো, নাহলে এই কাশি দীর্ঘদিন থাকতে থাকতে ফাইব্রোসিস হয়ে যাবে ভিতরে, লাংসের ভিতরে, তখন বিপদ হয়ে দাঁড়াবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো। ডাক্তারবাবু, আপনার প্রোগ্রাম আমি দেখছি টিভিতে। থ্যাংক ইউ, বলুন। ডাক্তারবাবু, আমার মায়ের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। হ্যাঁ, কথা হচ্ছে যে আমার মায়ের মানে বডিটা মানে ভালো ক্লিয়ার হয়। সোনা পাতা চূর্ণ কিনে এনে 1 চামচ করে রাত্রে খাওয়া। সোনা পাতা চূর্ণ গরম জলে। হ্যালো। হ্যালো। বলুন। ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে হবে? ডাক্তারবাবুর সরাসরি কথা হচ্ছে, বলুন। আচ্ছা, নাম্বারটা মানে প্রতিদিন প্রোগ্রামটা দেখি, একটা কথা ওনার সঙ্গে মানে জিজ্ঞাসা করতাম। বলুন। সেইটা কিভাবে করে যাবে? বলুন, কি জিজ্ঞাসা করার আছে? জিজ্ঞাসা করার আছে যে এরকম ব্যাপার, এই হাঁটুতে প্রচন্ড ফুলে আছে, হ্যাঁ, এবং ব্যথা করছে। হাঁটুর এক্সরে করুন আর চেম্বারে যোগাযোগ করুন। হাঁটুর এক্সরেটা করতে হবে, শুধু খালি হাতে এলে হবে না, কারণ হাঁটুটা ডিফর্মেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আসেন একটা এক্সরে করে নিয়ে চলে আসুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আমার বাড়ি তো রামপুরহাট, তাহলে কোথায় দিলে সুবিধা হবে? দমদমে। দমদমে? আচ্ছা, ডাক্তারবাবু বলছেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক 8348089090 তে সঙ্গে আছেন আজকে টক শোতে। নমস্কার, নমস্কার, আমি ডক্টর সেন। আজকের এই টক শোতে আপনাদের জন্য বিকেল 4টে থেকে প্রতিদিন এই শোটা থাকবে এবং টক শো থাকবে, তাই যাদের যাদের বক্তব্য, কথা বলার ইত্যাদি থাকবে সেটা অবশ্যই এই শো এর মধ্যে। হ্যাঁ নমস্কার, বলুন। নেই। নেক্সট। হ্যালো। হ্যালো, বলুন। ডাক্তার বলছেন? হ্যাঁ। আচ্ছা, আমি গৌরাঙ্গধর বলছি রামনি থেকে। এবারে জন্য কোনো পার্মানেন্ট সলিউশন আছে? আমি মেডিসিন খাই অ্যালোপ্যাথি, তো এর কি সলিউশন আছে? চেম্বারে আসতে হবে, ফোনে যেগুলো ডিসকাশন করা সম্ভব না। কত ভিজিট আপনার? নিচের হেল্পলাইনে কল করুন, নিচে দেখুন দুটো নাম্বার পাশাপাশি আছে, ওই দুটি নাম্বারে যে কোনো একটাতে কল করলে ওনারা অ্যাড্রেসটাও বলে দেবে, ডেটটাও বলে দেবে, কোন দিন গ্যাপিং আছে, খালি থাকবে, ওনারা আপনাকে পুরোপুরি গাইড করবে। বলছি এই মানে অ্যালোপ্যাথিক ওষুধ কি পার্মানেন্ট ভাবে ছাড়া যায়? অ্যালোপ্যাথি ওষুধে ছাড়ানো যায়, সুগার থেকেও মুক্তি পাওয়া যায়। যারা পেটুক তারাই সুগারকে পুষে রাখে, আর পাড়ায় বলে বেড়ায় সুগার সারে না। ঠিক, মুখটাকে, জিভটাকে যদি কন্ট্রোল করতে পারেন, সুগার এমনি বাড়িতে বসে সারানো যায়। বাট বাঙালি কোনোদিন পারেনি, যে জন্য সুগার সারাতে পারেনি। ঠিক। আমি সকালে ভাত খাই, রাত্রে রুটি খাই, তো রাত্রে কি কোনোভাবে ভাত খাওয়া যাবে? সুগার রোগী আবার ডবল করে ভাত খাবার কথা আনেন কেন মাথায়? না, আমি একবেলাই খাই, তো বলছি যে মানে ধরুন আমি রুটিতে খেলে আমার অ্যাসিড হয়ে যায়। অ্যাসিড হলেও কিছু করার নেই, ভাত দুবেলা খেলে এবার ইনসুলিন ধরাবে ডাক্তার আপনার। ওই জন্য চেম্বারে আসার দরকার, রুটিনটা জানার জন্য, কি কি খাবেন, কি কি খাবেন না, আর অ্যালোপ্যাথিগুলো বন্ধ করে কি কি মেডিসিন খাবেন। ঠিক, সারানো যায়, 200% সারানো যায়। আচ্ছা, কমপ্লিটলি কিওর হয়ে যাবে? কমপ্লিটলি। কোথাও লিখে দেয়নি যে সুগার সারে না। এই অ্যালোপ্যাথি ডাক্তাররা আর কিছু পেটুক পেশেন্ট, তারা এটাকে রটিয়ে বেড়াচ্ছে সুগার সারে না। কেন সারবে না? না সারার কোথায় আছে? খাওয়া দাওয়াটা কন্ট্রোল, ওইটাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বিষ্ণুপুর থেকে বলছি ডাক্তারবাবু। হ্যাঁ বিষ্ণুপুর থেকে বলুন।
আচ্ছা, আমার মোটামুটি আজ বছর 2 হলো ডান দিকের হাত বা বাঁ দিকের হাতের আঘাত তুলতে পারছি না। হ্যাঁ, অর্থ বুস্টার নামে আপনার বিষ্ণুপুরে ট্যাবলেট পেয়ে যাবেন। অর্থ বুস্টার। আচ্ছা, দিনে 2টো করে আপাতত খাওয়া শুরু করুন। অর্থ বুস্টার। অর্থ বুস্টার। আচ্ছা, দিনে 2টো করে খাবো না? দিনে 2টো করে খাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, হ্যালো, হ্যালো, বলুন। দেবাশিস বলছি বাবু। বাবার কিডনির প্রবলেম, ইউরিক অ্যাসিড, ইউরিন 2.3। ক্রিয়েটিনাইন কত বলুন? 2.3। এখনো তেমন কিছু বাড়াবাড়ি হয়নি। কাল পরশুর মধ্যে যোগাযোগ করার চেষ্টা করুন। আপনার কোনো অ্যালোপ্যাথি, কোনো মাস্টারমশাই নেই, কোনো ডাক্তার নেই, কোনো কিছু নেই। অ্যালোপ্যাথিতে ক্রিয়েটিনিন আপনার নামিয়ে দেখাবে। ওরা ওয়েট করাবে কখন এটা 5-এ যাবে। 5-এ গেলে ওনাকে ধরে জবাই করা হবে ডায়ালিসিসে। ঠিক তো সেই জন্য এই আশা করে বসে থাকবেন না যে আপনার যে ডাক্তার দেখছে সে আপনার ক্রিয়েটিনিন কমিয়ে দেবে। ওনার হাফ কমাবারও ক্ষমতা নেই। একদম আমি সরাসরি আপনাকে বলে দিচ্ছি। ঠিক, তাই যদি এই জায়গা থেকে আবার কোনো জায়গায় ফিরে আসতে হয় তাহলে ইমিডিয়েট যোগাযোগ করবেন। ঠিক আছে, বাবা আর না আসতে পারলে অসুবিধা নেই, রিপোর্টটা নিয়ে যোগাযোগ করুন। রিপোর্টটা নিয়ে গেলেও হবে। হার্টের প্রবলেমও আছে। হ্যাঁ, যা যা আছে রিপোর্টগুলো সব আনুন। ডায়াবেটিস আছে কিনা, কত আছে, রিডিংগুলো নিয়ে আসুন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। আজকে দেখছেন আমাদের টক শো বিকেল 4টে থেকে। প্রতিদিনই বিকেল 4টে থাকবো আপনাদের সাথে টক শোয়ে। খুব তাড়া আছে দিদিমণির, বলুন বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার 4093 থাইরয়েড, এর জন্য ওই থাইরোকন আর থাইরোকট খাচ্ছি। তো ওটা কি ঠিক? দেখিয়েছিলাম ভিডিও কলে। মানে আর কিছু খুঁজে পাননি আপনি? বলছি ওটাই খাবো স্যার। তো ওটা কি আপনাকে দেখে শোকেসে তুলে রাখার জন্য দেওয়া হয়েছে? না, ওটাই খাচ্ছি স্যার। এর থেকে তো জিজ্ঞেস করতে পারতেন, স্যার আজকে মুসুর ডালে নুনটা কত দিলে ভালো হবে, সেটাও জিজ্ঞেস করতে পারতেন। আপনার একটা জিজ্ঞেস করার কিছু দরকার ছিল। প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। কে জান কে জান। আর হাঁটুগুলো খটখট করে। হ্যাঁ, ও তো মোবিল দিয়ে দেবো এলে। চলুন, মানুষের কথা না খুঁজে পেলে এগুলো হয়। আমাকে এই ওষুধগুলো দেওয়া হয়েছে, এগুলো কি খাবো? খাবেন না তো কি মাংসের ঝোলে দেবেন? আমি কি মিট মশলার ক্যাপসুল দিয়েছি? কি ভাবেন কি জানি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, ওরে বাবা, মহালয় শুনবেন নাকি? হ্যালো, হ্যাঁ, ফোন তো 20 মিনিট আগে লেগে গেছে, আপনি এত পরে হ্যালো বলছেন কেন? হ্যাঁ, তা বলবো কি করে? আপনার ইচ্ছা হলে আসবেন, সুবিধা হবে কি অসুবিধা হবে আমি কি করে বলবো বলুন তো? আপনার ইচ্ছা হলে আসবেন। দেশে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও হচ্ছে, ইউনানিও হচ্ছে, আয়ুর্বেদও হচ্ছে, হোমিওপ্যাথিও হচ্ছে। আপনার যেখানে মন থেকে ইচ্ছা হবে যে হ্যাঁ আমার যাওয়া প্রয়োজন, তাহলে আসবেন। একটাই শ্মশান ঘাট অব্দি কন্ট্যাক্ট করে রেখেছে আপনাকে, মরার আগের দিন অব্দি ওষুধ খাবেন। আর আমার এখানে এলে মরার আগের দিন অব্দি ওষুধ খেতে হবে না, 3 থেকে 6 মাস ম্যাক্সিমাম। ঠিক, এবার কোনটা চাইছেন, যে 3 থেকে 6 মাসের মধ্যে কি সারিয়ে ফেলতে চান, না সেই শ্মশান ঘাট অব্দি টেনে টেনে নিয়ে যান? ঠিক না? তো নিজে ডিসিশন নিন, ওটা আমাদের জিজ্ঞেস করে লাভ নেই। বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি জালিমাস থেকে বলছি। হ্যাঁ, আমার মেয়ের জন্য ওই মানে ডান দিকে গোড়ালিটা মানে কিভাবে লেগে গেছে, ওটা ফোলা লাগছে।
একটু স্যাপটা করেছি, মুখ লাগিয়েছি, কিন্তু কিছু ভালো হচ্ছে না, চাপ দিয়ে লাগছে। কি করবো বলুন তো? চুন আর হলুদ গরম করে নিয়ে ওখানে প্রলেপ করে লাগান 5 দিন। চুন আর হলুদ আধা ঘন্টা রাখবেন, তারপর ঠান্ডা জলে ধোবেন। লাগাবেন যখন, ওটাকে গরম করে নিয়ে গরম গরম লাগাতে হবে। 3 চামচ হলুদ, 1 চামচ চুন। হলুদ 1 চামচ চুন। নমস্কার। হ্যালো, আছেন? হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার ওয়াইফের মুখে মেছেটা হয়েছে, এর জন্য কি মানে ব্যবহার করা যায়? কোলেশ মা কেয়ার। হ্যাঁ, কোলেশ মা কেয়ার। লিখে রাখো, কোলেশ মা কেয়ার। অনলাইনেও পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাওয়া যায়। অনলাইনে গিয়ে কোলেশ মা কেয়ার নামটা টাইপ করবে, ওখানেই দেখিয়ে দেবে। নমস্কার, বলুন। বলছি আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলবো, বলা যাবে না? কেন ফোন করেছেন সেটা বলুন। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার অল্প ঠান্ডায় খুব হাঁচি পড়ে, এটা কি সলিউশন আছে? কোথায় থাকো বাবা? হ্যাঁ, কোথায় থাকা হয়? আমি বর্ধমান জেলার মেমারি থানায়। যাও অ্যালার্জিটা টেস্ট করো, তোমার অ্যালার্জি আছে, অ্যালার্জির ওষুধ খাবে। অ্যালার্জিটাকে টেস্ট করো, এটাকে কোল্ড অ্যালার্জি বলা হয়। হ্যাঁ, অ্যালার্জি টেস্ট করো আগে। অ্যালার্জি চেক করতে হবে? IgE অ্যালার্জি। ঠিক আছে, ওকে। তারপরে মেডিসিন। আগে কতটা অ্যালার্জি আছে দেখে নিয়ে আফটার দেন। তাহলে এখন আপনারা দেখছেন গ্লোব টিভি এবং মায়া টিভি অ্যান্ড HD চ্যানেল, তিনটের কোলাবোরেশনে একটা শো। সুতরাং এই শোয়ে আগামী দিনে ফোন করে হ্যালো বলার টাইম পাবেন না। এখানে যা শুরু হয়েছে 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ যেতে দিন। বিকেল 4টে আই উইল মেক এ স্টপেজ। আপনাদের দুপুরে ঘুমোতে দেব না। নমস্কার, বলুন। আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। হ্যালো, পরের লাইনটা বলুন। হ্যালো। প্রবলেমটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে না? বলুন, ফোন করেছেন কেন বলুন। একটু অসুবিধার জন্য ফোন করেছিলাম ডাক্তারবাবু। অসুবিধাটা বলুন, এখানে কেউ গল্প শোনার জন্য বসে নেই। বলুন আপনার অসুবিধা কি। ও আচ্ছা আচ্ছা, ওই অসুবিধা হচ্ছে কি, অসুবিধা হচ্ছে যে প্রচন্ড আমার বর প্রচন্ড নাক ডাকে। কে? আমার হাজবেন্ড। আচ্ছা, আপনার হাজবেন্ড। আচ্ছা, আপনার হাজবেন্ডকে নিয়ে একবার চেম্বারে আসবেন। কোথায়? ওই নিচে হেল্পলাইনে কল করুন। এত বড় একটা ব্যাপার সে কি আর বাড়ি থেকে বন্ধ করে দিলে হয়? নিয়ে আসুন ধরে চেম্বারে। আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে আজকের বোধহয় 4-5 দিন, বেশি দিন না, বিকেল 4টের শোয়ে আই উইল মেক এ স্টপেজ। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ বলছি যে মানে আমার প্রবলেমটা হচ্ছে যা খাচ্ছি তাতেই অম্বল হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। সে আর নতুন কথা কি, আপনার মতো দেশে এরকম হাজার হাজার লোকের এই ঘটনা ঘটছে। এ কি আর আপনার প্রথম ঘটছে? হ্যাঁ ডাক্তারবাবু একটু বলুন না। গো গ্যাস পাউডারটা আনবেন, দিনে 2বার করে খাবেন, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। গো গ্যাস, ঠিক আছে? বাজারে যে কোনো জায়গাতেই পাবেন গো গ্যাস। নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ আমি ঝুমা দত্ত বলছি মার্চেন্ট। বলছি আমার একটু অসুবিধা আছে, আপনি ভালো আছেন তো?
বলছি যে মাঝে মাঝে অ্যালার্জি হচ্ছে, হঠাৎ কোথাও মোটা হয়ে ফুলে যাচ্ছে, এটার জন্য আমি কি করবো স্যার একটু বলুন। মঞ্জিষ্ঠা 3 চামচ করে দিনে 2 বার আয়ুর্বেদিক দোকান থেকে কিনে আনবেন। আচ্ছা স্যার, আর একটা কথা বলতে পারি? বলুন। বলছি আমার মায়ের হাঁটুতে ব্যথা, মানে পা দুটো পুরো মানে বেঁকে যাওয়ার মতো হয়েছে, হেঁটে হাঁটতে খুব কষ্ট। তা আমার মাকে আমি বলি যেতে, আপনার প্রোগ্রাম আমি খুব দেখি, খুব ভালো লাগে, বলছি যেতে, কিন্তু যাচ্ছে না কিছুতেই। আপনাকে ভিডিও কলে দেখানো হবে? হবে, ভিডিও কলে দেখাবেন। আমি বলছি যে তুমি একবার চলো স্যারের কাছে, আমার খুব ভালো লাগে, একবার গিয়ে দেখো। তোমাকে দেখাতে হবে না, তুমি একবার গিয়ে দেখো শুধু। এগুলো জোর করে হয় না, ভেতর থেকে টান আসতে হবে, তারা মায়ের কাছে যাব, তাহলে তারাপীঠ পৌঁছাতে পারবে। এই টানটা এখনো তৈরি হয়নি, জোর করার ব্যাপার নয় বাবা, এখান থেকে সাড়া দিতে হবে, তবেই হবে। आयुर्वेद है सर्गियो शक्ति, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। तो आयुर्वेद माने ভগবানের অংশ, প্রকৃতির জিনিস, ঠিক না? এটা সবার কপালে জোটে না। নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো। বলছি যে আমার প্রচুর সুগার, আর থাইরয়েড আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তো ভাত কবার খাওয়া হয়? ভাত খাই, রুটি খেতে পারি না, রুটি খেলে প্রচন্ড কষ্ট হয়। তাহলে ভাতই খান সারাদিন? পটি হয় না, আমি ওই অল্প 50 গ্রাম চালের ভাত খাই দুপুরবেলা আর রাত্রে, এমনি সকালবেলা ওটস খাই, বিকেলবেলা সন্ধ্যার সময় একটু কিছু মুড়ি টুড়ি খাই, এর ভেতরে ফল টল একটু খেলাম, এরকম আর কিছু খাই না। আমি ডাক্তার ফোন করছিলাম এই টিভির নাম্বারটা দেখে, ওখানে তো গেল না কলটা, রিপোর্টগুলো নিয়ে চেম্বারে দেখা করবেন, ব্যাপার জটিল। এখান থেকে বেরিয়ে আসতে গেলে এই পেটুকের মতো খাওয়া দাওয়া গুলো বন্ধ করতে হবে। চেম্বারে দেখা করবেন, চেম্বারে, এই কেস ফোনে সলভ হবার নয়। হ্যাঁ নমস্কার। তাহলে 45 মিনিটস কিন্তু সুন্দরভাবেই কাটলো। এর পরের দিন শুরু থেকে এখানে ফোন ঢুকতে পারবে না, এতটাই টাইট হয়ে যাবে, কারণ বিকেল 4টের শোয়ে আর 6:45টার শো, মারাত্মক প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলছি যে আপনি শিলিগুড়িতে কোথায় আছেন, চেম্বার কোথায়? নমস্কার ডাক্তারবাবু। আপনি শিলিগুড়িতে দেখাবেন তাই তো? হ্যাঁ শিলিগুড়িতে দেখাতে চাই। তাহলে নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করে জিজ্ঞেস করে নিন, পুরো অ্যাড্রেস পাঠিয়ে দেবে আপনাকে। হেল্পলাইনে কল করুন, দেখুন নিচে দুটো নাম্বার দেওয়া আছে। শিলিগুড়িতে ডাক্তারবাবু? হ্যাঁ আপনি শিলিগুড়িতে আসেন তো ডাক্তারবাবু? 3 বছর হয়ে গেল শিলিগুড়িতে যাচ্ছি, আবার আসেন মানে? নেক্সট। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। বলুন। এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? ধীরে ধীরে বলুন। হ্যাঁ নমস্কার। আমি আপনাকে বলছি 1 মাসের ওষুধ এনেছি, 1 মাসের ওষুধ এনেছি, 1 মাসের ওষুধ এনেছি, আপনি আর বলেননি কবে যেতে হবে। 1 মাসের ওষুধ যখন নিয়ে গেছেন, নিশ্চয়ই 1 মাস ওষুধ শেষ হয়ে গেলে আবার আসতে হবে। পরীক্ষা করে যাবো আবার সব।
না, আগে এমনিই আসুন। দেখতে দেখতে সময়সীমা শেষ আজকের বিকেল 4টের শোয়ে, টক শো উইথ ডক্টর সেন। ঠিক তো, নাম্বারটা নোট করে রেখে দিন। অন্যান্য সময় যদি ইচ্ছা হয় সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে রিং করলেও পেয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো রিপোর্ট পাঠাবার থাকে বা কোনো ইনফরমেশান জানার থাকে, আপনারা এই নাম্বারে 8348089090-তে অবশ্যই ফোন করলে জানতে পারবেন। তো নাম্বারটা একদম ফেলে দেবেন নয়। আর নিচে দুটো হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছি, ওই নাম্বারে যদি কোনো দিন মনে হয় যে না একটু ডক্টর সেনের চেম্বারে যাই, গেলে হয়তো ওখানে সলিউশন হতে পারে, তাহলে নিচের দুটি নাম্বার অবশ্যই রেখে দিন। এই দুটি নাম্বারে যে কোনো সময় কল করে দিলে আপনাকে বুকিং করে দেবে। কোনো তথ্য জানা থাকলে এই নাম্বারে কল করলে আপনাকে জানাবে। কোন অ্যাড্রেসে আমাদের চেম্বারগুলো হয় সেগুলোও জানতে চাইলে ওই হেল্পলাইন নম্বর থেকেই আপনি পাবেন। কেমন? তাই সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো যে নিচের যে নাম্বারগুলি দিয়ে দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, ওগুলো আপনার খাতায় নোট করে রাখুন। কোনো না কোনো দিন আপনার প্রয়োজনে আসলেও তো আসতে পারি। ঠিক। আর যদি শো ভালো লেগে থাকে তাহলে নিজে দুজন কাছের মানুষকে বলবেন বিকেল 4টে এবং সন্ধ্যা 7টা এই শো দুটো যেন একটু চোখ রাখে। অনেক কিছু জানার, অনেক কিছু দেখার থাকে। আমরা সব কিছু দেখতে পাই না, সব কিছু জানতে পারি না। ঠিক। দেখতে দেখতে সময়সীমা শেষ, বিদায় নিতে হবে আজকের বিকেল 4টে শো থেকে। তো এরকম প্রতিদিন আগামীকাল আবার বিকেল 4টে থাকবো। তাই যাদের সন্ধ্যার শোয়ে অনেকেই ফোন পায় না, কারণ ওই সময় একদম মারাত্মক ভিড় থাকে। কিন্তু বিকেল 4টের শোটা এই জন্যই শুরু করলাম, যারা সন্ধ্যে 7টায় শো পাচ্ছেন না তারা বিকেল 4টে চলে আসতে পারেন। একদম খালি খালিভাবে ঠান্ডা পরিবেশে আমরা কথা বলতে পারি। বিদায় নিই আজকের জন্য। আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায়।